বন্যার পানি কমছে, সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট যেমন তীব্র, তেমনি পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ফেনীর সর্বগ্রাসী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ জনপদের সড়কগুলোর। অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়ক এমন ভাঙা থাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্বজনদের। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। বর্তমান সরকার যেন অতি সত্বর এই বাঁধটা নির্মাণ করে দেয়। জেলায় বন্যার পানিতে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে খালবিল দখল ও নানা প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। দ্রুতই পানি নামার কোনো উপায় দেখছেন না স্থানীয়রা। আর পানি কমতে শুরু করলেও কোথাও দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। খাদ্য সংকট, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থা, রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। মৎস্য ও কৃষিখাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী কৃষিখাতে ক্ষতি হয়েছে 850 কোটি টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতির পরিমাণও প্রায় 1000 কোটি টাকা। মাল সামানা তো সব গেছে, সব আর কোনো কিছুই নাই, আর খানারও কোনো কিছু নাই। আর মনে করি একটা কাপড় চোপড় বা কথা না, ফিশারি 3 অর্ডার পুরা মাছ আসিল, 3 অর্ডার মাছ গেছে গা, সব নদী লয়ে গেছে গা স্রোতে। চাঁদপুরে কয়েকদিন বৃষ্টিপাত না থাকায় গত 2-3 দিন ধরে পানি কমতে শুরু করেছে। শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় বন্যার পানি এখনও স্থির রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।